রবের সাথে কোনো মানুষদেরকে তুমি এই শরীক করতে পারবে না। মাজারের ভিতরে গিয়ে পীরের চরণে গিয়ে সাজদা করে, এটা হচ্ছে লাজিম একটা শিরিক। আল্লাহ বলেছেন, এই আমি রব্বুল আলামিনের চরণ ছাড়া কোনো পীর কোনো মানব জাতির পায়ের ভিতরে যদি সাজদা করে, দুনিয়ার ভিতরে যত বড় গুনাহ হোক না কেন আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু যে পীরের চরণে, মানুষের চরণে গিয়ে যে সাজদা করে তার গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করি না। বলি নাউযুবিল্লাহ। আমরা সাজদা করব কার চরণে? আল্লাহর চরণে। কার চরণে? আল্লাহর চরণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শুনে রাখো, যে আমার পায়ে চরণে যে সাজদা করেন, যে একবার সাজদা দেয়, আমি রব্বুল আলামিন মনে করি সে তার জান্নাতে সে কিনে নিল। আর যে পীরের চরণে সাজদা দেয়, আমার মনে হয় সে জাহান্নামটা, সে তার কপালে তার জাহান্নামটা লিখিত দেয়। বলি নাউযুবিল্লাহ। আমরা কি জাহান্নাম চাই না জান্নাত চাই? জান্নাত চাই। জান্নাতের আশা করতে চাইলে পীরের দরবার যাওয়া যাবে না। পীরের দরবার যাওয়া যাবে, কিন্তু পীরের চরণে ভিত্তি গিয়ে সাজদা করা যাবে না। পীরের দরবারে গিয়ে নামাজ পড়া যাবে, পীরের দরবারে গিয়ে দোয়া কারাম করা যাবে, দোয়া করা যাবে, কিন্তু পীরের দরবারে গিয়ে সাজদা করা যাবে না। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে এমন আল্লাহর ওলিরা আছে ভণ্ডামি করে, কিন্তু তারা সুন্নতের পক্ষে তারা যায় না। তারা জিকির করে, জিকির নিয়ে তারা নাচানাচি করে। এমন আছে কি নাই? এমনও আছে মানুষ যে বলে আমার দরবারে 1 টাকা নিয়ে আসবা, আমি পীর হইয়া তোমার জন্য খাস দোয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পীরের দরবারে যাইবা নামের জন্য যাইবা না, আমি আল্লাহর নামের জন্য তুমি যাইবা। কার শরণে যাইবা? আল্লাহর শরণে। পীর কিন্তু আমাকে জান্নাতে নিতে পারবে না। পীর কিন্তু আমাকে হাসরের দিন, ওই বিচারের দিন যখন আমাদের বিচার হবে, সেই দিন পীর কিন্তু আমাদেরকে বাঁচাবে না, সুপারিশ করে জান্নাতে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিচারের দিন সেদিন তিনি মালিকও হবে, খালেক হবে। খালেক হবে, মালিক হবে। সেই দিন সুপারিশকারী একজন হবে, সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া ওই জায়গার ভিতরে এই আরো বড় আল্লাহর ওলি হোক না কেন, তারাও পারবে না আমাদেরকে সুপারিশ করে দিতে। পাগল পারা হয়ে সব নবী রাসূলদের কাছে যাব, সেই নবী রাসূলরাও পারবে না। শুধু একজনই পারবে, সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় ওই যে পীরের দরবারে গিয়ে আমরা নাচানাচি করতাম, জিকির আজকার করতাম, জিকির নিয়ে খেলাধুলা করতাম, ওই পীরও আমাদেরকে জান্নাতে নিতে পারবে না। ওই পীরের ক্ষমতা নাই। পীর শুধু একটা জিনিসই করতে পারবে, আমাদেরকে পথ দেখে দিতে পারবে। পীরের কাছে সহবত নিলে, পীরের কাছে যখন কি আমরা মুরিদ হই, পীর আমাদেরকে বলবে, বাবা তুমি নামাজ পড়বা, জিকির করবা, হজ করবা, জাকাত দিবা, এই কোরআন শরীফ পড়বা, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবা। তোমার নিজে গিয়া হুকুর হুকুর করে তোমার নাচন লাগতো না। তোমার জজবের ভিতরে, কালবের ভিতরে তোমার যে রক্ত টান আছে জিকির, ওই কলটাই তোমার নাচতে শুরু করো। প্রতিদিন রাত 24 ঘন্টা তোমার কল নাচতে শুরু করবে। বন্ধুরা আমার, আজকে আমরা মানুষ হয়ে বুঝতে চাচ্ছি না যে পীরের দরবারে কি আমরা সাজদা দেই। আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পীরের দরবারে কি না সাজদা করে, আমার দরবারে যদি তুমি দুরাকাত নফল নামাজ পড়ো, যদি তুমি সাজদা দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনার পথ থেকে তোমাকে বাঁচিয়ে দিব। সুবহানাল্লাহ। তাই আমরা পীরের দরবারে যাব ঠিক, কিন্তু পীরের দরবারে সাজদা দিব না। সোনাকান্দা দরবার শরীফের ভিতরে, সোনাকান্দার আল্লাহর ওলিরা, এই দরবার প্রথম গেটের ভিতরে লেখা আছে যে এই সোনাকান্দা দরবার দলমত নিরলস বন্ধ, শিরিক বেদাত কুফরি কালাম বন্ধ। কিন্তু সেই সোনাকান্দা দরবারে আজ পর্যন্ত কেউ কি ওই দরবারে সাজদা দিতে পারে নাই। আমাদের সিমরাই গ্রামে একটা দরবার নতুন অনুষ্ঠিত, ওই দরবারের ভিতরে ওই দরবারে বিশ্বাপ মিলা, প্রতি দরবারে বিশ্বাপ মিলা সবাই মিলা দুরুতের ভিতরে বসলেন। ওই দরবারের সিমরের দরবারে বিশ্বাপ হয়েছে যে দুরুদ পড়া হারাম। তো সোনাদা বর্তমান শাহুদুর আব্বা শামসুদ্দৌলা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে দুরুদ পড়ার জন্য হারাম, দুরুদের দলিল দাও তুমি। এখন দুরুদের দলিল যখন দিতে পারছো না, ওইটা পিটা শুরু করছে। তো বিদায় যে কোনো জায়গায় যে কোনো কথা বলবো, বুঝা শুননা এই কথাটা আমরা বলবো। বিদায় যে ওই কথার ভিতরে যদি কোনো ত্রুটি না থাকে, কথার ভিতরে কোনো ভুল যাতে না থাকে, তাই কথা বলতে একটু সেলফি থাকবো, যাতে ওই কথার ভিতরে কোনো ভুল না হয়। বন্ধুরা আমার, বারবার বলছি, দুনিয়া না, এই দুনিয়া হচ্ছে আখিরাতের একটা খ্যাত, একটা পরীক্ষার হল।
এই দুনিয়ায় যে আসবে, সে পরীক্ষা ফাঁস হলে সে যাবে জান্নাত, ফেল হলে সে যাবে জাহান্নাম। এই যে নিজের দেহটা, এই দেহটাও আমারটা। এই দেহটা যদি আমার হতেন, তাহলে শ্বাসটা বাইরে হওয়ার আগেই বলতাম, এই তুই মারছিস কেন?